প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আয় সুসজ্জিত। কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যামসুষম, আবার কোথাও দাড়িম্ব কানন, আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা। বনানীর বিকজ নবযৌবনের ওপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে। আর মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার জোর করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার এদিকে দেখছি যমুনার জলে হংসংসী ডাহুক ডাহুকের ঘোর কলরব, ওপর দেখছি মনমাতানা ফুলের সৌরভ। আর এই অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসরা নই মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে। আবার দেখছি ওদের সঙ্গে মোর প্রিয়াও রয়েছে। দেখি আজকে যমুনার ঘাটে সখীদের শোনে মোর প্রিয়ার শোনে একটু ছলনা করি। বলি হ্যাঁ গো, বলো গো, তোমরা কারা গো? আমরা হলাম কয়েকজন গোপনারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? আহ, অমন করে বলো না, আমরা এই পার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে খুশি হয়ে আচ্ছা। এই যমুনার কিনারাতে এসে গেছি গো। এসে গিয়েছো? হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে আদরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ গো, কি হ্যাঁ। সাহায্য করতে? এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি, নাবিক বণিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা, আমি ডেকেছিলাম তোমায়। কে কে করে ওদিকে কোথায় চলে যাচ্ছ? তোমায় ডেকেছে আমার ললিতা সখী, আর তুমি কিনা উল্টো দিকে চলে যাচ্ছ। বয়স হয়ে গেছে তো, টাওয়ার প্রবলেম। হ্যাঁ, সামনের জিনিস দেখতে পাচ্ছে না, দূরের জিনিস দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমার অনেক রকমের ডিস্কো রোগ আছে। হ্যাঁ। সামনে কেউ থাকলে আমি দেখতে পাই না, দূরে তাকে ভালো দূরে করে থাকলে ভালো দেখতে পাই। আর আমার অনেক আরেকটা রোগ আছে, কি জানিস ললিতে? কি বলো? যদি কেউ আমার কাছে টাকা পায় আমার সেটা মনে থাকেনি। আচ্ছা। আমি যদি কারুর কাছে টাকা পাই সেটা আমার তোর ঘুম ধরে না। ও বুড়িমা, হ্যাঁ, ওর ঔষধ আমার ভালোভাবে জানা আছে। হ্যাঁ। ঠিক আছে, পরে একদিন বাড়িতে যাস, তার ওষুধ দিয়ে আসবি। আচ্ছা, বাড়িতে যেতে হবে না, আমি ওইখানে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কেন ডেকেছিলি বল দেখি? ওই যে অদূরে নাবিক মুনি এসে গিয়েছে। নাবিক এসে গেছে? হ্যাঁ গো, আর কি বলছে জানো? কি বলেছে গো? বলছে আমি কুলে উঠতে পারছি না। এই আমার কথা হাত বলেছে? ধরে টেনে কুলে তুলে দাও। এই কথা বলেছে না? এই কথা বলেছে। তবে রে, ভালো ভালো মেয়ে দেখে নাবিক ছোড়া হাত ধরতে চায় না? না না না, কিছুতেই হাত ধরতে দেওয়া যাবে না। তোমরা অপেক্ষা করো, আমি যাচ্ছি নাবিককে কুলে টেনে তুলে আনতে। কেমন তোরা অপেক্ষা করো সখীগণ? বুড়িমা যেও না, বুড়িমা, বুড়িমা ওভাবে চলে যেও না। বলি হলোটা কি? আরে বাবা, নাবিক মনি হলেন পরপুরুষ আর আমরা হলাম পরনারী। তাই নাকি? এই পরনারী হয়ে কি কখনো পরপুরুষকে স্পর্শ করতে পারি? তাছাড়া আচ্ছা বুড়িমা, হ্যাঁ। ওই নাবিক মনি আমাদের পারাপার করে দেওয়ার জন্য কত সুন্দর একখানা তরণী নিয়ে এসেছেন। তাই এনেছে। বলি নাবিকের কি ক্ষমতা নেই? নাবিক মনি কি ক্ষমতা নেই? জোরে উঠে আসতে পারে না? আমাদের টেনে ধরতে হবে। একদম ঠিক কথা বলেছো রাধে। ঠিক আছে, নাবিকের আজকে দেখবো। বলে ও নাবিক, নাবিক। বলো গো, বলো। আরে ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছে। সখীগণ মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা। উঠেছো নাবিক, উঠেছো নিজের ক্ষমতার জোরে। আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। দেখতে চাই যমুনার কিনারে কেমন তুমি বীর পুরুষ। আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্তি। ছি 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 ছি। বলি কেন গো? লজ্জা করে না তোমাদের? কিসের লজ্জা? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবেকার কথা? যে নাকি অঘা আশীর্বাদ করেছিল তুমি। যে নাকি বকা আশীর্বাদ করেছিল তুমি। যে নাকি গিরিগোবর্ধন ধারণ করেছিল তুমি। যে নাকি পুতনাকে বধ করেছিল তুমি। আর যে নাকি কালিয় দমন করেছিল। সামান্য নাবিক এত বৃহৎ কর্ম করেছে, এত মহৎ কর্ম করেছে, তাই উঠেছো নিজের ক্ষমতার জোরে। আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদবৃক্ষের তলে অপেক্ষা করো। আমি আমার নিজের শক্তিতেই কুলে উঠে যাচ্ছি। উঠে এসো, কত হাতি ঘোড়া গেল। ললিতে, বলো রাই। বুড়িমার কাণ্ড দেখেছি। আমার মনে হয় কি জানেন, কি বলো তো? প্রসাদ পেয়ে নয়, একাদশী করে বসেছে। আচ্ছা, এত লোড শেডিং লো ভোল্টেজ কেন?
বুঝতে পারিনি। এটাই বড় দুঃখ, বাঙালির একতা নেই। জানেন, অন্যান্য সম্প্রদায়ে চলে যান, মুসলিম ধর্মে, খ্রিস্টান ধর্মে, অন্যান্য ধর্মে চলে যান, তাদের মধ্যে একতা আছে। আর আমার এই বাঙালিদের মধ্যে একতার অভাব। এই জন্য এই বাঙালির মধ্যে দেখুন, কে বলছে আমি আর্য, কে বলছে আমি অনুকূল, কে বলছে আমি সাই, কে বলছে আবার আমি খ্রিস্টান। এই বাঙালিদের মধ্যে, মুসলিমদের মধ্যে অন্য কোনো ধর্ম নেই, তাই না? এক অমত দ্বিতীয়। খ্রিস্টানদের মধ্যে এক, কিন্তু বিভিন্ন ভেদাভেদ রয়েছে এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে, তাই না? বলুন সকলে মিলে একসঙ্গে বলুন, বলুন। এই জন্য আর বন্ধ হতে চায় না, ওরকম নয়। আমি একসঙ্গে 3 গুনবো, 3 গুনার সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে বলবেন, কেমন? বলবেন তো? 3 বলার সঙ্গে সঙ্গে বলবেন। যারা যারা বলবেন হাত তুলুন। সকলে তৈরি? 3। এটা কি হলো বুড়িমা? দিদি তোদেরকে গড় করি আমি। তুমি তো নিজে বললে আমি 3 গুনবো, 3 গুনার সাথে সাথে সবাইকে বলতে। তুমি কি 3 গুনেছো? তুমি তো বলেছো। আমি তো 3 বলছি। আমি কি বলছি যে 1 2 3 বলবো? অত দূর পড়াশোনা হলে কি এখানে এই অবস্থায় থাকি? আমি রেলের চাকায় পা দিয়েছি। ঠিক আছে, এবার বলুন 1 2 3। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তবেই মনে হয় যে বৃন্দাবন ধামে এসেছি, স্বয়ং রাধারানী যেন আমাদের কৃপা পরিচ্ছন্ন করে, এমন ভাবে হরিধ্বনি করতে হবে। আচ্ছা সখী, হ্যাঁ বুড়িমা, এই যমুনার কিনারে কারা তোরা বুকের পাড়ে বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মার ধাক্কা সত্যি করে বল, সত্যি করে বল, সে কে? সেটা আমরা কেন বলবো? তাহলে তুমি তো দায়িত্ব করে নিচ্ছ, তুমি নিজে খোঁজ করে দেখে নাও কে তোমায় ধাক্কা দিয়েছে। বলছিস? হ্যাঁ। ঠিক আছে, আমি খুঁজে দেখবো। একটা বার ধরতে পারলে তোকে উচিত শিক্ষা দেব, বুঝিয়ে দেবো এই বুড়িমা জিনিসটা কি। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? বলো না। ও বুড়িমা, খুঁজে পেয়েছো? মাঝে মাঝে অন্য জগতে হারিয়ে যায়। বল না সখী, বল না, কে? ওকে তুমি চিনতে পারছো না? যাকে দেখে যেন মনে হয় আমার কতদিনের কত পরিচিত, যাকে দেখে যেন মনে হয় আমার সাজানো বাগানের উপর এক ঝড় বয়ে গেল। কি বলছো তুমি? অমন করে বদনে মধুর হাসি, হাতে মোহন বাঁশি, গলায় বনফুলের মালা, মাথায় সোনার চূড়ো, কোমরে পিতো ধরা, মম সম্মুখ পানে যমুনার কিনারে দাঁড়াইলো মমতি মুহঙ্গ বঙ্কিম ঠামে। বল না সখী, বল না, ও কে? এতক্ষণ ধরে আমরা সবাই মিলে যাকে ডাকাডাকি করেছিলাম, উনি হলেন এই ঘাট পারাবার করে দেওয়ার কান্ডারি গো, কান্ডারি। নাবিক? সবাই তো এই কথা বলে বুড়িমা। যদি ঘাটের নাবিক হয় তাহলে প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলবে। কি বলছো তুমি? তার সাথে আমার কতদিনের কত সম্পর্ক, কত রাগ, কত অনুরাগ। বুড়িমা, সে কি ঘাটে এসে সখীগণে দেখে আমায় ভুলে গেল? বুড়িমা, না 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 না, সে আমায় কোনোদিনও ভুলতে পারে না। আর যদিও সে আমায় ভুলে যায়, আমি তো তাকে কোনোদিনও ভুলতে পারবো না। বুড়িমা গো, দেহ মন প্রাণ জীবন যৌবন ওরাঙা চরণে আমি করিয়াছি অর্পণ। সে কি এমনি করে আমায় ব্যথা দিতে পারে? সে কি এমনি করে আমার থেকে দূরে সরে থাকতে পারে? বুড়িমা, জানিস সখী, ওই বৃন্দাবনের বন থেকে একটা পাখি আমি ধরে এনেছিলাম রে। তুমি পাখি এনেছিলে? হ্যাঁ রে বলো না, সখী। বলো না বুড়িমা, সেই পাখিটার নামে তুমি কি রেখেছিলে? শ্যাম সুখ পাখি। শ্যাম সুখ পাখি? হ্যাঁ রে সখী, হৃদয় পিঞ্জরায় রেখে দিবানিশি কত মিষ্টি মিষ্টি বুড়ি শিখেছি। তুমি? সে আমার মিষ্টি সুরে নাম ধরে ডাকতো, আমার তাপিত পরাণ জুড়িয়ে যেত আর মিষ্টি কুহুতানে। কখন যে সকল আশা ভালোবাসা ছিন্ন করে ওই দূর আকাশে উড়ে চলে গেছে, বুড়িমা, আর সে খাঁচায় আর ফিরে আসে না। এ তুমি কি বলছো গো? তবুও পাখির পথপানে উদাস হয়ে নয়ন দিয়ে বসে থাকি, আর পাখিকে ডেকে ডেকে বলি, ওরে পাখি, কি বলো? সে কলে ছেড়া পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, জাতি কুলে দাগ লাগাইলা, জাতি কুলে দাগ লাগাইলা,
কান্না হলো সারমা ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে কলি যাবে কলি যাবে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে কলি যাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি সে কল ছিঁড়া পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতি কুলে দাগ লাগাইলাম জাতি কুলে দাগ লাগাইলাম কান্না হলো সারা ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে কলি যাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার 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 ময়না পাখি বুড়িমা গো এখন জানি কার। এভাবে মন খারাপ করো না গো, শুধু একবার বলো না বুড়িমা, কার ব্যথায় ব্যথিত হয়ে এমন করে দুঃখ প্রকাশ করছো? ভালোবাসার আরেক নাম শুধু আঘাত রে সখী, শুধু আঘাত। বুড়িমা, যে প্রেমে বিরহ নেই, যে প্রেমে ব্যথা নেই, সে প্রেমে সফলতা নেই। এভাবে এই জীবনে ভালোবেসে শুধু আঘাতই পেলাম, বিনিময়ে ভালোবাসা পেলাম না। কেন তুই বুঝতে পারছিস না? কই না তো। ওই ঘাটের নাবিক যাকে দেহ মন প্রাণ উজাড় করে ভালোবাসলাম, বিনিময়ে পেলাম শুধু ব্যথার যন্ত্রণা। কি বললে বুড়িমা? হ্যাঁ রে সখী, এই বয়সে তুমি কিনা ঘাটের নাবিককে ভালোবেসে ফেলেছো? ভালোবাসতে গেলে বয়স লাগে না রে সখী, ভালোবাসতে গেলে বয়স লাগে না। ভালোবাসতে গেলে লাগে একটা পবিত্র হৃদয় তাই নাকি? আর দুটো ভালো মন। আহা, সখী রে, তা পবিত্র হৃদয় দিয়ে যদি নাবিককে এতই ভালোবাসো, নাবিকের জন্য দুঃখ প্রকাশ করছো, চোখের জল ফেলছো, কই নাবিক মনি তো একবারের জন্য তোমার ডাকে সাড়া দিচ্ছে না। দেবে কি করে? বলি দেবে কি করে? জগৎ মাঝে দিবানিশি কত ভক্ত দেখা দাও বলে ডাকে আর কাঁদে, ভগবানই কি সকল ভক্তের ডাক শুনতে পায়? ও বুড়িমা, আগে? ও নাবিক সব শুনতে পায়, বলছিস? আর সব দেখতেও পায়। আর? আসলে কি হয়েছে জানো তো? কি রে ললিতে? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, ললিতে? তাই ছোড়া নাবিক একটু ঢং করছে গো, ঢং করছে। তোমরা কি আমায় কিছু বলছো? তুমি কি শুনতে পাও না? কই না তো। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ কালা, তবে যেমন তেমন কালা নই গো। তবে তুমি কেমন কেমন কালা? হই গো কালায় আমি, হই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালায় আমি, হই ত্রিকালা, হই গো কালায় আমি, হই ত্রিকালা, হই গো কালা।
হই গো কালাই আমি হই ত্রিকালা। জানো বুড়িমাসি, বলো। এই ত্রিভুবন মাঝারে আমি হলাম 3 প্রকারের কালা। 3 প্রকারের হ্যাঁ কালো? গো, হ্যাঁ। আরে কেমন বলো না। প্রথমত আমি হলাম একটু গায়ের রঙে কালো, বেশ বেশ। 1 দ্বিতীয়ত কানে কম শুনি কালা, 2 তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্যে আমি হলাম একা লা। লা? হ্যাঁ। ও নাবিক দেখো দেখো, লা মানে কি গো? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। আরে তরণী তুমি করোটা এই কি? পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, বাবা, আর এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি। তাই নাকি? তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে, বিপদে পড়ে সুখে কোনোদিন আমায় তো ডাকে না, কখন তোমায় ডাকে গো? যখন বিপদে পড়ে হ্যাঁ। মন প্রাণ ভক্তি ভরে নয়নবাড়ি বরিশন করে। রাধে রাধে। আর পারের ঘাটে এসে কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, হরি বল। সন্ধ্যা হলো পারে করো আমারে সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পা। শুনি করি নাই যা, তুমি তারে করু পা। আমি দিন ভিখারি নাই করি দেখো ঝুলি ছেড়ে। আমি দিন ভিখারি নাই করি দেখো না বলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। জানো বুড়িমাসি, যখন ভক্তরা পারের ঘাটে এসে বসে বসে এমনি করে কাঁদে, হ্যাঁ। তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লা অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসে। তাই নাকি? হ্যাঁ গো। আমরাও তো ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তাই তো ঘাটে আসার পূর্বে তোমায় একটা কথা জানিয়ে রাখি নাবিক, আমরা বহু ঘাটে গিয়েছিলাম, কারণ এই জগৎ সংসারে আমরা অনেকে বলি কৃষ্ণ ভক্ত নয়, আমরা কালী মায়ের ভক্ত, কেউ বলছেন শিবের ভক্ত, মনসার ভক্ত, চণ্ডীর ভক্ত। কিন্তু না গো, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, মায়া পিসাচি তারে গলায় বাঁধিলা। জন্ম মাত্র কেন কৃষ্ণ ভক্ত, তাই না? আচ্ছা, এদিকে কিছু গন্ডগোল হচ্ছে মনে হয়, ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ লাগছে, মনে হয় আগুন লাগতে পারে। আচ্ছা দেখি কি হয়। তবে একটা কথা বলি শোনো, আমি কাউকে পার করবই না করো, সবার প্রথমে এই বৃদ্ধা বুড়িমাকে পারাপার করে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, দেবেই তো সবার প্রথমে তোমাকেই পারাপার করে আচ্ছা, দেব। আমি যদি নাবিকের সঙ্গে কথা বলি, তোমার গায়ে এত জ্বালা ধরে কেন গো? কি বললে বুড়িমা? আমার গায়ে জ্বালা ধরছে? তাহলে তুমি কথা বলছো কেন? না না, আসলে কি হয়েছে জানো, তোমার তো বয়স হয়েছে, তাই তোমায় একটু সাবধান করে দিতে চাইছি। সাবধান? আমি যদি নাবিকের দিকে তাকাই, তার সঙ্গে একটু মজা করি, তাকে একটু জড়িয়ে ধরি, ওর গায়ে যেন ছেঁকা আমারই গো, ছেঁকা আমারই। না গো বুড়িমা, ওটা তো আসল কথা নয়। তাহলে? ওই যে নাবিক উনি এসেছে, নাচছে গাইছে কথা বলছে, সবই ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু ওর স্বভাবটা মোটে ভালো নয়। নাবিকের স্বভাব ভালো নয়? মোটেও ভালো নয়।
গোয়ালা ঘরের ছেলে আবার ঘাটে মাঝিগিরি করছে, স্বভাবের ডিস্টার্ব থাকতে পারে, ক্যারেক্টারলেস। ঠিক আছে, তা দেখো নাবি রাধে, তুমি কি খারাপ দেখলে বলো তো? ওই যে তোমার সঙ্গে কথা বলছি না, তা তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা এতজন ছুরি এসেছি, ও নাবিক শুধু আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সত্যি? ও বুড়ে মা, হাঁ করে তাকিয়ে দেখবে না? ওর বাবার বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো সত্যি দেখেনি। বলেছিস ললিতা। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো। তুমি নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছো। দূর, আমি কি কম সুন্দরী নাকি? তাই নাকি? এখন কত ছেলে আমার জন্য পাগল, সত্যি বিশ্বাস করো, প্রত্যেকদিন বাড়িতে লাইন পড়ে যায়, আমি আর পারি না সামলাতে। ঠিক আছে, কথাটা হচ্ছে ফুল ফুটলেই তো ভ্রমর আসবে, এতে কাকে দোষ দেবে বলো? কচিরে নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়, যেখানেই উৎপত্তি সেখানেই ক্ষয়, আর সেই জায়গাটা ভজন করলে জীব মোক্ষ পদ পায়। না দেখছো, এত যে কথা বলতেছি আর ঘুম ভাঙেনি, এর ক্যামেরা একদিকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। আর ও না আমায় কিছু বলছো? বলি অমন হাঁ করে কি দেখছো গো? কি দেখছি জানো? বলি ও ধনী, কে তুমি, কে তুমি? তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? গানে বিনা জানি না আমায় মনির পাখি, তুমি শোনো নাকি? ওই ভ্রমরাখির কুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে। ওই ভ্রমরাখির কুঞ্জরণে ফুল ফোটে তাই মনে পবনে। মিলন মায়ায় হোক একাকার, মিলন মায়ায় হোক একাকার। সাধের স্বরে গো ধরণী, সাধের স্বরে গো ধরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী?
দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগানে মন পুষ্প ডাকে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী, কে তুমি তন্ত্রা হরণী। কি কি হলো? ভালোই তো জমে উঠছিল, বন্ধ করে দিলে কেন? চালাও। ঘাটে এসে কেলোর কীর্তি আমার সহ্য হচ্ছে না। বাজারে যাবো, ওদিকে বেলা বয়ে যাচ্ছে, ঘাটে এসে কেলোর কীর্তি হচ্ছে। ছি 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 ছি। সে যাই, তুমি এতক্ষণ ছিলে কোথায়? আমি হ্যাঁ আমি এতক্ষণ ওই একটু প্রসাদ পেতে গিয়েছিলাম। তাই নাকি? একটু কাছের দিকে শোনো, তোমার একটা গোপন কথা বলি। গোপন কথা? হ্যাঁ ডাক্তার তো আজকাল আমাকে গোপন কথাই শুনতে বলছে। সত্যি? চিৎকার চেঁচামেচি করতে না বলছে, খালি গোপনে গোপনে সেরে নিতে বলছে। জানো বুড়ি মাসি, বলো। আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি। গায়ে হাত দেবে না। আমরা ভদ্রবাড়ির ছেলে মেয়ে। আবার আরে তুমি আমার মাসি, গোপন কথা কি দূর থেকে বলা যায়? কানে কানে বলতে হবে। এসো কাছের দিকে এসো। গোপন কথা বলার ইচ্ছা থাকলে ফোন নাম্বার নাও, রাতের বেলা যোগাযোগ করে এখানে বলতে পারবো না। আমার যে গোপন কথাটা এখনই তোমায় বলতে হবে, না হলে কাজ হবে না। মানে এমন অবস্থায় এক্ষুনি বলতে হবে? এক্ষুনি বলতে হবে। যা হয় হোক, তুমি বলো। জানো তুমি বলো। মাসি, আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার করছি, হ্যাঁ। কিন্তু তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না। বলো কি গো? তাই বলছিলাম কি জানো, কি গো? শীঘ্র করে একটু তোমাদের পরিচয়টি দাও। এই ললিতে, বলো বুড়িমা। আমরা কত দূর দূর পর্যন্ত চলে যাই দধি দুগ্ধ বেচাকেনা করতে, এমন কারো সাহস হয় না আমাদের সম্মুখে এসে বলে তোমার পরিচয় দাও। ঠিক বলেছো। এই ঘাটের নাবিককে উচিত শিক্ষা দাও, যাতে করে এই ঘাট দিয়ে যত মেয়ে ছেলেরা যাওয়া আসা করবে, যত ব্রজগোপী যাওয়া আসা করবে, কাউকে কোনোদিন পরিচয় চাওয়ার সাহস না করতে পারে। বলি ওহে নাবি, বলো। তোমার লজ্জা করে না? আমার আবার কিসের লজ্জা? তুমি আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ পরিচয় চাইছি। তাই কি বলি? কি বলো? এত পরিচয় কাজ কি আছে? শোনো ওহে নীলাজ নাবি, তুমি হলে হাতের নাবি, বলো মনের প্রকাশ করি। এত পরিচয়ে কাজ কি আছে? শোনো ওহে নীলাজ নাবি, তুমি হলে হাতের নাবি, বলো মোদের প্রকাশ করি। এত পরিচয় কাজ কি আছে? শোনো ওহে নীলাজ নাবি, তুমি হলে হাতের নাবি, বলো মনের প্রকাশ করি। এত পরিচয়ে কাজ কি আছে? শোনো ওহে নীলাজ নাবি, তুমি হলে হাতের নাবি, বলো মোদের প্রকাশ করি। তুমি হলে হাতের নাবি, আমাদের পরিচয় আজ কি? আমাদের পরিচয় নিতে লজ্জা তোমার লাগে না নাকি? তুমি হলে নাবি মনি, আমাদের পরিচয় আজ কি? আমাদের পরিচয় নিতে লজ্জা তোমায় লাগে না নাকি? পরিচয় হৃদয় গৌর হরি ওহে নীলাজ নাবি, তুমি হলে হাতের নাবি, বলো মোদের প্রকাশ করি, বলো মোদের প্রকাশ করি, বলো মোদের প্রকাশ করি। পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে? সকলে- বলতে হবে। শোনো শোনো, আমার ঘাটের নিয়ম রয়েছে, যারা ঘাটে আসে তারা সবাই পরিচয় দিয়ে যায়। আজকে তোমরাও আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককে পরিচয় দিতে হবে। দেব। দাও। আমার আবার দয়ার শরীর কাউকে না বলতে পারিনি, একবার যে চায় খালি হাতে ফিরাতে পারেন। সত্যি? এই জন্য পাড়ার লোকে বলে আমায় দয়াময়ী বুড়িমা। কাউকে আমি না বলিনি। কি হবে বলো? এখানে পেয়েছি, এখানেই রেখে যাব, কিছু নিয়ে যাব না। আচ্ছা নাবিক, বলো। আমাদের দলের মধ্যে 10 জন রয়েছি, হ্যাঁ। বলো তুমি সর্বপ্রথম কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, তোমাদের দলের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রমণী রয়েছে। সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িমা, এভাবে তুমি এত লজ্জা পাচ্ছ কেন গো? তোরা কি জানিস না দলের মধ্যে অপরূপা
নবীনা যুবতী সুন্দরী আমি ছাড়া আর কে? কি তুমি? বুড়িমাসি গো, দেখি দেখি তোমার বদনখানা দেখি। এদিকে তাকাও। লজ্জা করে তো। ওরে মোর লজ্জাবতী নতা, দেখি মুখটা দেখি। তুমি হলে দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা সুন্দরী নয়। থাক, এই বয়সে আর কিছু হবে না বুড়িমাসি, হবে না। আমি তাহলে নয়? তুমি নয়। তাহলে দলের মধ্যে অপরূপা নবীনা যুবতী কে গো? একটু ভালো করে ঘুরে ফিরে তাকিয়ে দেখো না। এই ছোকরা জানে না আমি কে। এই বুড়িমাকে জানেন? বুড়িমাকে জানেন কি আপনারা? পসরা গান শোনেন, নৌকবিলাস শোনেন, কিন্তু বুড়িমাকে জানেন না। এ হলো আদ্যাশক্তি মহামায়া যোগমায়া পূর্ণমাসী, দুর্গার আর এক রূপ, এক অংশ, ব্রহ্মণ্য দেবের পত্নী, তাই না? তা দুর্গা হলো জগৎ সুন্দরী, জগৎ জননী। তার মতো এমন সুন্দরী আছে কেউ? আর ইনি হলেন রাধা সুন্দরী। এই দু সুন্দরী ললিতার যেন ফিকে হয়ে গেল। দেখো নাবিক, বলো। যার পরিচয় নেবে তাকে এদিকে জিজ্ঞেস করো না, বারবার আমাকে জ্বালাতন করছো কেন? ও যার পরিচয় তাকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ গো। বলি ও ধনী, কি পরিচয়ের কথা শুনে আমার আর নয়নে তাকিয়ে রয়েছে যে। তাতে তোমার কি হয়েছে গো? বলি কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কাহারও ঘর কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝে এটাই বলতে? এটাই বলতে হবে। কি বলবো গো? বলি কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বৃষভানুরা ছোটা গো আয়ানো গৃহিণী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহার নন্দিনী তুমি, কাহার ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। বৃষভানুরা ছোটা গো আয়ানো গৃহিণী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, ওই যাবতী বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। বলি কেন গো নাবিক? ঘাটেতে আসিয়া রাধা বদন হেরিনু, দিনও যাবে আজি মোর ভালো। তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু চিনি না বুড়িমাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে। রাধারানীর সঙ্গে? হ্যাঁ। দেখো নাবিক, বলো। তুমি ভুলে গেছো কি? অধমে অধম মিলে উত্তমে উত্তম, অধমে উত্তমে কভু না হয় মিলন। তাই নাকি? তুমি হলে গোঠের রাখাল, ঘাটের মাঝি। তোমার সঙ্গে এমন রাজনন্দিনী রাধারানীর পরিচয় থাকতে পারে? বৃষভানু রাজার একমাত্র কন্যা রাধারানী, তার সঙ্গে তোমার মতো একজন নাবিকের পরিচয়, এটা আর কেউ মানলেও এই বুড়িমা কোনোদিনও মানবে না। বুড়িমাসি গো, হ্যাঁ। আমি না হয় সামান্য ঘাটের মাঝি আর গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। না। এক কাজ করো না বুড়িমাসি, বলো। তুমি তো ওই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো। হ্যাঁ। একবার তুমি ওকে ডেকে নিজে জিজ্ঞাসা করে দেখো না। কেন, তুমি কি ওর সঙ্গে একান্ত আপন হয়ে কিছু পরিচয় করতে চাও না? বুড়িমাসি গো, হ্যাঁ। ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে পরিচয় রয়েছে, সেটা একেবারে সত্য কথা বলছি। আজকে প্রমাণ করে দেবে, কেমন? প্রমাণ করে দেবে। রাধে, বুড়িমা গো, ওই নাবিক তোমায় ডেকে কিছু জিজ্ঞেস করবে, তোমার সঙ্গে কিছু আলাপ পরিচিত করবে। তাই নাকি? তুমি এমন কিছু করবে না, এমন কিছু বলবে না যাতে করে বুড়িমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়। আমি তোমার শাশুড়ি মাকে কথা দিয়ে এনেছি, সসম্মানে তোমায় বাড়ি পৌঁছে নিয়ে তুমি যাবো। আমার উপরে বিশ্বাস রাখো একটা বুড়িমা। কথা মনে রেখো রাধে, একটু যদি উল্টো পাল্টা কিছু দেখেছি নাবিকের সঙ্গে, সোজা টেনে নিয়ে তোমায় একেবারে চলে যাবে যাবট নগরে জটিলা ভবনে। আমার উপরে কথাটা যেন মনে থাকে রাধে। আমি যাচ্ছি ওই কদম তলে। ঠিক আছে, মনে থাকবে, অক্ষরে অক্ষরে পালন করবে। যাও গিয়ে বিশ্রাম করো গিয়ে। রাধে, ও রাধে। রাধে? হ্যাঁ। তুমি কাকে রাধে বলছো বলো? কেন তোমায়? বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে, এতজনের মাঝখানে তুমি বা আমাকেই রাধে বলছো কেন? কেন তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো না? তোমাকে হ্যাঁ, কই না তো, একটু খেয়াল করে দেখো না। বিশ্বাস করে চিনতে পারছি না। তুমি তোমার জীবন রাধা, জীবন রাধা? তুমি তোমার স্বপ্নেরই রাধা, না না, হতেই পারে। তোমা বিনা এসে মাধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা।
মোর স্বপ্নেরই রাধা তোমার বিনা এসে মাধা। ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, দাপুরীতে আমি রাধা তুমি হও শ্যাম। ত্রেতা যুগে আমি সীতা তুমি হও রাম, দাপুরীতে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মম পাশে থেকে করো হে ধন্যে। বাবা সে যে মামা তুমি হও কংসের চাম্বা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে বাধা। তোমারই মুখ না দেখে রজনী পোহানে, ধেয়ে ধেয়ে যাই আমি যমুনার কুলে। তোমারই মুখ না দেখে রজনী পোহানে, ধেয়ে ধেয়ে যাই আমি যমুনার কুলে। ঈশ্বরে কীর্তনে কিছু রুচে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না। বাবা সে যে মামা তুমি হও বুঝা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে আধা। তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে আধা, এসে আধা, এসে আধা। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুড়িমা, ও বুড়িমা গো, এভাবে এক পা দুপা করে কোথায় চলে যাচ্ছ? অফসাইড করতে, কি করতে? সুসাইড করতে। কি যে সব উল্টো পাল্টা কথা বলো না। আজকে এটা কত আনন্দের দিন, আজকে এটা কত শুভ দিন। এই শুভ দিনে কেউ কখনো অলক্ষণের কথা মুখে আনে? শুভ কর্ম করতে হলে শুভ দিন দেখেই করতে হয়। তাহলে এটাই কি ঠিক তোমার আছে? কাছে শুভ কর্ম হয়ে গেল? ও বুড়িমা, আগে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, তোমরা সকলে সুন্দরী, আমি একা বুড়ি। ঠিক আছে, ভালো এইখানে থাকো, আমি যাচ্ছি। যাচ্ছি মানে কোথায় যাচ্ছ? তোমার শাশুড়ির কাছে যাচ্ছি গো, তোমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি মায়ের হ্যাঁ কাছে? গো, হ্যাঁ। কিন্তু যাওয়ার কথা তো বাজারে। তা হ্যাঁ। বাজারে না গিয়ে হঠাৎ শাশুড়ি মায়ের কাছে যেতে চাইছো কেন? না, তোমার শাশুড়ির সঙ্গে একটা বিশেষ প্রয়োজন হয়ে গেল যে। এই মুহূর্তে বিশেষ প্রয়োজন? এই যে ঘাটের নাবিকের সঙ্গে যা কিছু করলে, একটা কুলের কুলবধূ হয়ে হ্যাঁ। একটা পরপুরুষের হাত ধরে ঘাটে এসে এমন নষ্টামি করতে তোমার লজ্জা লাগে না? ছি 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 ছি। এই যাচ্ছি তোমার শাশুড়ির কাছে, যা কিছু করেছো সবকিছু একেবারে ভিডিও রেকর্ডিং করা আছে। হ্যাঁ, হয়ে গেছে। তোমার শাশুড়ির হোয়াটসঅ্যাপ নাম্বারে 2-4খানা দেব পাঠিয়ে, সর্বনাশ। তখন তুমি দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ও বুড়িমা, দোহাই তোমার, এমনটি করো না গো। ঠিক আছে, আসি তাহলে, পরে দেখা হবে। কেমন? বুড়িমাসি এই কে রে? যখন থেকে এসে শুধু মাসিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা, কেন এগুলো বাদ দিয়ে কিছু বলা যায় না? এই বৃদ্ধা বয়সে তোমায় আমি আবার কি বলবো বুড়িমাসি? আচ্ছা সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায় বুড়িমাসি? যেদিকে দু চোখ যায় চলে যেতে চাই, ছিল না আমার কেউ, আজও কেউ নেই। কেন কেন হঠাৎ এমন? তুমি রাধারানীকে ভালোবাসো, হ্যাঁ, ভালোবাসি। তুমি ললিতাকে ভালোবাসো, হ্যাঁ, ভালোবাসি। এক এক করে অষ্টসখীকে ভালোবাসো। সবাইকে ভালোবাসি। ত্রেতা যুগ থেকে তোমার সঙ্গে রয়েছি, কোনোদিন একবার চোখ তুলে দেখোনি, কোনোদিনও তুমি আমায় আপন করে নাওনি, কোনোদিনও একটুর জন্য আমায় ভালোবাসোনি। জানো বন্ধু, তুমি আমায় নাই বা ভালোবাসলে, দেহ মন প্রাণ উজাড় করে আমি তো তোমায় ভালোবাসতে পেরেছি। বুড়িমাসি, এটাই বা কম কি? মিছিমিছি রাগ করো না বুড়িমাসি। রাগ করবো না। আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। এই দাপুর যুগে আমি যত কিছু লীলা করেছি, তোমার ব্যতীত কোনো লীলা সম্পূর্ণ করতে পারি সাজনা। না। তাই জানো বুড়িমাসি, বলো বন্ধু, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। বন্ধু বলো আমিও তোমায় দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসি গো বন্ধু। বুড়িমাসি, প্রথম দর্শনে যখন তোমায় দেখেছিলাম, সেদিন থেকে সবকিছু উজাড় করে দিয়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। জানো বন্ধু, তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার স্বপ্ন নিদ্রা, বুড়িমাসি, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। তাই তো তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে
আমি শুধু একটি কথা বলতে চাই। বলো বলবো? বলো। চাঁদ যদি ডুবে যায় যাক না, যাক না, যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো কাছে মোর, তুমি যতদিন আছো কাছে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। বাহারের বাহারে বাহারে কত সুর আছে দেয়ারে। পাহাড়ের বাহারে বাহারে কত সুখ আছে যে আধারে। তুমি তারো চেয়ে আরো সুন্দর, তুমি তারো চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি। এই হচ্ছে আমাদের বুড়িমা। কি সুন্দর বানিয়েছে বুড়িমা। ভালো লেগেছে? তা হ্যাঁ গো বুড়িমা, এইভাবে নাবিকের সঙ্গে রঙ্গরসিকতা করবে না গগন পানি তাকিয়ে দেখবে? আমরা নাবিকের পরিচয় নেব, তারপরে পারাপার করব। তাই নাকি? হ্যাঁ। ওহে আগে নাবিক পরিচয় মণি। নেব, তারপরে করি দেব, তারপরে পারে যাব। আগে পরিচয়টা নাও। যমুনার ঘাটে আসার সঙ্গে সঙ্গে এতজনের মাঝখানে তুমি আমার পরিচয় নিয়েছো। হ্যাঁ। এবার তোমার। আমার? হ্যাঁ তোমার। আমার আবার কি গো? দিলি যখন তুমি পরিচয়, ছিল নাকি মনে কোনো ভয়? দিলি যখন তুমি পরিচয়, ছিল নাকি মনে কোনো ভয়? নিলে পরিচয় এখন তাও পরিচয়, নিলে পরিচয় এখন তাও পরিচয়। ওহে দাবি করি এখন তুমি বলো কে বা তোমার মাতা পিতা, কোথায় বসতি বলো তোমার, কোথায় বসতি? বসুদেবের পুত্র জন্ম দৈব কিরূপে। বসুদেবের পুত্র জন্ম দৈব কিরূপে। নন্দালয়ে থাকি আমি, ও নন্দালয়ে থাকি আমি নন্দিনী ঘরে। শোনো গো তুমি, দিলাম আমার পরিচয় খানি। বলো কে বা তোমার মাতা পিতা, কোথায় বসতি বলো তোমার, কোথায় বসতি? ও আমি নন্দালয়ে থাকি, বলো তোমার, কোথায় বসতি? ও আমি নন্দালয়ে থাকি। বুড়িমা গো, হ্যাঁ, নাবিক মণি কি পরিচয় দিয়েছে তুমি শুনেছো? নাবিক বলেছে
বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে। নন্দালয়। বসুদেব তোমার পিতা, হ্যাঁ আর নন্দ মহারাজ। নন্দ মহারাজ আমার পিতা। আচ্ছা মায়েরা বলুন তো, একটা ছেলের দুটো বাবা হয়? ও নাবি বলো। ওই বসুদেব তোমার কেমন পিতা? বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা, নন্দ মহারাজ? আর ওই নন্দ রাজা হচ্ছেন আমার পালিত পিতা। আর ওই যে বাবা বসে আছেন, উনিও আমার পিতা। এই যে বাবুরা বসে রয়েছেন, উনারাও আমার পিতা। যাদের পরিবারে এমন মধুর হরিনাম সংকীর্তন হচ্ছেন, উনিও আমার পিতা। এতজন তোমার পিতা? হ্যাঁ। কি গো মায়েরা, কেমন করে তোমার এতজন পিতা হয় তার একটু প্রমাণ বা পরিচয় দেবে কি? ও প্রমাণ দিতে হবে? হ্যাঁ গো। তবে বলছি মন দিয়ে বলো শোনো। তো। ভক্ত মোর মাতা পিতা, মাতা পিতা ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম রেখেছে, নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ আমি হলাম ভক্তদের কাছে কল্প বৃক্ষ স্বরূপ। যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে, আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে এই মুহূর্তে তো আমাদেরও কিছু ও বাসনা রয়েছে। তোমাদেরও বাসনা রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। কি বাসনা রয়েছে গো? সেই সকাল থেকে মোরা ঘাটে এসেছি, অনেক ডাকাডাকির ফলে তুমি এসেছো, হ্যাঁ। কিন্তু গগন পানে তাকিয়ে দেখো বেলাটা অনেকটাই ঢলে তাই পড়েছে। নাকি? তাই আর বিলম্ব না করে এবার দয়া করে আমাদের পারাপার করে দাও। 16 আনা করি দাও। 16 আনা করি? হ্যাঁ গো, হ্যাঁ। বুড়িমা, ও বুড়িমা, নাবিকমণি যখন করি চাইছি, তোমার কাছে আছে যদি 1 আনা দিয়ে দাও না। গগনই তো অনেকখানি বেলা হয়ে গেল। বুড়িমা তো খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। তা বলি কি নাবিক কি বলছে যেন? 16 আনা করি দাও, পারাপার হয়ে চলে যাও। ও রাধে, হ্যাঁ, আমরা নীতি নীতি এই ঘাট হয়ে পারাপার হয়ে হাটে যাই, হ্যাঁ, যাই। কোনোদিন কেউ কড়ি চাওয়ার সাহস করেনি। আর বেটার ছেলে নাবিক কোথাকার থেকে এসে বলে কড়ি দাও। ও নাবিক, বলো। 16 আনা কড়ি তোমায় দিতে পারবো না। 16 আনা দিতে পারবে না? না গো। তাহলে কত দেবে? এটা কম সম করে কত দেবো জানো? কত দেবে? 1 আনা দেব তোমায় কড়ি, করি বাড়ি করবো তাড়াতাড়ি। 1 আনা দেব তোমায় করি, পার করব তাড়াতাড়ি। দেখো বাজারের বেলা যায়, পার করে দাও আমায়। দেখো বাজারের বেলা যায়, পার করে দামায়। শোনো শোনো নাবিক মনি, মনে পার করবো তাড়াতাড়ি। নামে পার করব তাড়াতাড়ি। একানায় পার হবে না। লা 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 লা। শোনো শোনো জঙ্গনা। ও হো হো। এগানায় পার হবে না। লা 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 লা। শোনো শোনো জঙ্গনা। বাজারের বেলা যায়, পার করে দাও আমায়। দেখো বাজারের বেলা যায়, পার করে দামায়। শোনো শোনো নাবিক মনি, মনে পার করবো তাড়াতাড়ি। নাবিক পার করবো তাড়াতাড়ি। নাবিক পার করবো তাড়াতাড়ি। আছে, 1 আনাতে কিসের মানা আগে জানবো, তারপরে অন্য কথা। বলো নাবিক, 1 আনাতে একানাতে কিসের? পারাপার হবে না, কারণ আমি একাচন কৃষ্ণ, তাই আমি একানাতে পারাপার করি না। যদি বলি তোমায় 2 আনা দেবো? দুটি পক্ষের সাধন ভোজন তোমরা ঠিক মতো করতে জানো না। 1 শুক্ল পক্ষ, 2 হলো কৃষ্ণ পক্ষ, তাই 2 আনাতে পারাপার করি না গো। 2 আনাতেও পারাপার করবে না? না গো, না। তোমায় কত দেবো জানো? কত দেবে? 3 আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেবো করি, পার করে দাও তাড়াতাড়ি। 3 আনায় আছে মানা। শোনো শোনো জঙ্গনা। 3 আনায়
ভোজাঙ্গনা। নানা দেব করি পার করে দাও নানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। তিনটি গুণে রয়েছে মানা 17 যতম, তাই আমি তিন আনাতে পারাপার করি না। তাহলে চারানা করে দেব। চতুর্বর্গের ফল যারা আশা করে ধর্ম অর্থ কাম মোক্ষ, তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। আচ্ছা তুমি সব কি মুখস্থ করে এসেছো? মুখস্থ কেন করবো, 1 থেকে 15 আনা পর্যন্ত মানা রয়েছে, আর 16 আনা করে দিলেই পারাপার হয়ে যাবে। ওহো তাই নাকি? আমরাও গোয়ালা ঘরের নারী, আমরাও কিন্তু সব মানাগুলোই শুনবো। কেন তুমি পারাপার করবে না? তাহলে চারানাতে হবে না। না গো না। বাঁচা না দেব করি পার করো তাড়াতাড়ি, শোনো শোনো নাবি মনি বাজারের বেলা বহে বিলম্ব নাহি সয়, পার করো গো এখনি বাঁচা না দেব করি। পা জানাতে পঞ্চভূতের মানা, পা জানাতে তাই আমি পার করি না। বাঁচা না দেব করি পার করো তাড়াতাড়ি, শোনো শোনো নাবি মনি বাজারের বেলা বহে বিলম্ব নাহি সয়, পার করো গো এখনি বাঁচা না দেব করি। পঞ্চমহাভূতে রয়েছে মানা ক্ষিতি অব তেজ মরুদ্বম, তাই আমি 5 আনায় পারাপার বেশ করি না। দিলাম তোমায় 6 আনা করি। মানবদের ষড়রিপুর রয়েছে মানা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, আর এই ষড়রিপুর মানা থাকলে গোবিন্দ সেবায় লাগা যায় না, তাই 6 আনায় পারাপার করি না। আরে কোথায় 16 আনার কোথায় মাত্র 6 আনা, এত কম বেশি হলে চলে? আমি তোমায় 7 আনা দিলাম। আরে ও নাবি বলো, তোমায় 7 আনা দিলাম গো। তাতেও পারাপার হবে না, মানবদের ষড়রিপু এবং এক মনে রয়েছে মানা, তাই 7 আনাতে পারাপার করি না। হবে না। না গো না। আহায় 8 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, হে আটানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। তোমায় 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, তোমায় 8 আনা দেব করি নাবিকে পার করো তাড়াতাড়ি, তোমায় আটানা দেব করি নাবিকে পার করো তাড়াতাড়ি। আটানাতে আছে মানা শোনো শোনো ও হে ভোজাঙ্গনা। আটানাতে আছে মানা শোনো শোনো হে প্রজাগণা। তোমার 8 আনাতে কিসের মানা বলো বলো কালো সোনা। আটানাতে কিসের মানা শোনো শোনো হে কালো সোনা। তোমার 8 আনাতে কিসের মানা বলো বলো কালো সোনা, তোমায় 8 আনা দেব করি নাবিকে পার করো তাড়াতাড়ি, তোমায় 8 আনা দেব করি নাবিকে পার করো তাড়াতাড়ি, নাবিকে পার করো নিতাই গৌর হরি বল। পার করো তাড়াতাড়ি। বুড়িমাসি 8 আনায় পারাপার হবে না, কারণ 16 আনার অর্ধেক হচ্ছে 8 আনা। অর্ধেকটা মন নিয়ে ভবপারে যাওয়া যায় না, তাই 8 আনায় পারাপার করি না। আমার বুড়িমা এত কষ্ট করে দিলে তাও তুমি পারাপার করবে 8 না? আনাতে পারাপার হবে না। তাহলে 9 আনা করে দেব। নববিধা ভক্তি রয়েছে মানা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সুক্ষং আত্মনিবেদনং, তাই আমি 9 আনাতে পারাপার করি না। ও নাবি 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 নাবি তোমায় এবার আমরা দেব 10 আনা। নাবি তোমায় এবার আমরা দেব 10 আনা। দয়া করে আমাদের পার করো না। ও নাবি ও নাবি দশানাতে আছে মানা শোনো ভোজাঙ্গনা, দশানাতে আছে মানা শোনো ভোজাঙ্গনা, দশানাতে তাই আমি পার করি না। নিতাই গৌর হরি বল। দশানাতে পারাপার হবে না, কারণ 10টি ইন্দ্রের মানা রয়েছে।
কার 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয়, তাই আমি 10 আনায় পারাপার বেশ দিলাম তোমায় 11 আনা। একাদশ ইন্দ্রিয়ের মানা রয়েছে 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয়, ওই সঙ্গে মানবদের সবথেকে বড় ইন্দ্রিয় হলো মন, তাই আমি 11 আনাতেও পারাপার করি বেশ না। দিলাম তোমায় 12 আনা। দ্বাদশ অক্ষরে গোপাল মন্ত্র নমো ভগবতী বাসুদেবায়, এই মন্ত্র তোমরা জপ করতে জানো না, তাই 12 আনায় পারাপার করি না। বুড়ি মাগো ভেবেছিলাম আমরা দিয়ে দেবো, নাবিকমণি রাজি হয়ে যাবে, কিন্তু রাজি হচ্ছে না। এবার যেটা বাকি আছে তুমি পূরণ করে নাবিককে সুরে সুরে দিয়ে দাও। আমি প্রথমেই বলেছি আমার দয়ার শরীর কাউকে না বলিনি, সেই জন্য তো খালি আমরা হাতে কাউকে ঘুরাবো না, ঠিক আছে? ও নাবিক বলো। কতটা দিয়েছে গো? ওরা আমায় 12 আনা দিয়েছে। আরে কোথায় 16 আনা কোথায় 12 আনা, এতটা পার্থক্য হলে হয়? আমি তোমায় কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেবো করি, নাবিকে পার করো তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেব করি, নাবিকে পার করো তাড়াতাড়ি। 13 আনায় আছে মানা, শোনো শোনো হে ব্রজাঙ্গনা, 13 আনায় আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা। 13 আনা দেবো করি, নাবিকে পার করো তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেবো করি, নাবিকে পার করো তাড়াতাড়ি। বুড়িমাসি 13 আনায় পারাপার হবে না, কারণ 10 ইন্দ্রিয় এবং 3টি গুণে রয়েছে মানে, তাই 13 আনাতে পারাপার করি না। বেশ বেশ ছেড়ে দাও, তোমায় 14 আনা দিলাম। 10 ইন্দ্রিয় বশ করে চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। আমরা গোয়ালা ঘরের নারী, ওই একসঙ্গে 15 আনা 16 আনা দিয়ে আর মানুষ আমরা নয়। আমরা 1 2 করে বাজিয়ে দেখবো এই নাবিকের জল কতটা। বলো নাবিক, আমাদের দলে রয়েছে মোট 10 জন, হ্যাঁ। অষ্টসখী, 8 জন, রাধারানী, 9 জন, আমি বুড়ি সুন্দরী, এই মোট 10 জন। 10 জনে মিলে মোট তোমাকে 15 আনা করে দিলাম। তাতেও পারাপার হবে না বুড়িমাসি। হবে না। এই মানবদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতে রয়েছে মানা। এই মানবদের 10 ইন্দ্রিয় এবং ষড়রূপ বশ করে যদি কোনো ভক্ত গোবিন্দ চরণে 16 আনা করে অর্পণ করতে পারে, বেশ সেই ভক্তকেই ভব সংসারের মায়াজাল থেকে ভব পারাপার করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে গো। বুড়ি মাগো 1 2 করে নাবিককে আমরা 15 আনা পর্যন্ত করে দিলাম, তবুও নাবিক বলছে 16 আনা বিহনে পারাপার হবে না। কোন 16 আনা গো মায়েরা জানেন? এই মানব দেহটা হলো 16 আনা, যাহা কিনা গোবিন্দের কৃপার বস্তু। ভগবানের কৃপায় এমন সুন্দর মানব দেহ পেয়েছি, যদি 16 আনা মানব দেহ যদি গোবিন্দের চরণে অর্পিত না হয়, তাহলে এই দেহের কোনো দাম থাকে না, তাই না? রাধে গো। বলো বুড়িমা, নাবিকের হাতে 15 আনা করে সমর্পণ করে আবার তোমরা বৃন্দাবনে ফিরে যেতে পারি না? তা তো সম্ভব নয়। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের বদনে যত্র হরিনাম সংকীর্তন, যত্র তুলসী কানন, যত্র আপনাদের মতো নব নব ভক্তের আগমন, সেই হয় মধুরাদপি মধুর বৃন্দাবন। এই ব্রজবাসীর দ্বারে চলে যাও, গিয়ে বলবে গো ব্রজবাসী, তোমরা আমায় 1 আনা করে ভিক্ষা দাও। তোমাদের কৃপা ভিক্ষা নিয়ে, তোমাদের করুণার ভিক্ষা নিয়ে যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি, যেন কৃষ্ণ চরণ লাভ করতে পারি। তুমি যখন সঙ্গে করে নিয়ে এসেছো অনুমতি দাও, নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে নাবিকমণি চরণে অর্পণ করি, যেন সকলেই পারাপার হয়ে যেতে পারি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার সবাই মিলে দুবাহু তুলে হরিধ্বনি সহকারে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবেন শ্যামরা। ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বুড়িমা গো, নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি, এবার নাবিকমণি আরে, চরণে অর্পণ জন- করি।
চলো সকলে পারাপার হয়ে যাবো, একবার সবাই মিলে দুবাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার আমরা নাবিককে বলবো, গো নাবিক, তোমার এই নাবিকের ছল চাতুরীর বেশ পরিত্যাগ করে তোমার সেই ভুবন ভোলানো রূপ একবার আমাদের দেখাও। আমাদের চির অভাগিনী চির কাঙ্গালিনীকে তোমার বামে নিয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ মাধুরী আমরা নয়ন ভরে দর্শন করি। আর আমার স্বামী মহাজন বললেন, আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, আজ শ্রীমতী রাধিকা সনে মিল কানাইয়া গো, দেখো সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, দেখো সখী গণে ফুল আনে তারা মালা যে গাঁথল, ওই না সখী গণ ফুল আনি, দেখো মালা যে গাঁথিল, তারা রাধাশ্যাম দুজনের রাধা শ্যামের দুজন, রাধাশ্যাম দুজনের গলাতে পড়ালো গো, সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, আহা গোবিন্দ দাসেতে বলে দেখো কর জোড়ো করে, ওই না গোবিন্দ দাসেতে কাকে, দেখো জড় জড় করি, এবারে রাধাশ্যামের যুগল হেরে, শ্যামের যুগল গেলি, রাধাশ্যামের যুগল হেরে বলুন হরি হরি গো, সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, আজ শ্রীমতী রাধিকা সনে মিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ছেলেরা আর পায়ের জয় রাধে। বলো। অরূপ কুমার খাড়া মহাশয়, যিনি আজকের এই সমস্ত প্যান্ডেলের যিনি ফুলের কার্যক্রম করেছেন, এত সুন্দর ফুল দিয়ে যিনি এই দেবদেবীদের থাকার মন্দির, আমার ভগবানের থাকার জায়গা, এত সুন্দর হরিনাম সংকীর্তনের যে আসরখানা হয়েছে সেটাও উনি সুন্দর করে তৈরি করেছেন, নির্মাণ করেছেন। ওই সঙ্গে গেট এবং গেটে আসার যে পথখানা উনি ফুল দিয়ে অতি সুন্দর করে সুসজ্জিত করেছেন। তিনি হলেন অরূপ কুমার খাড়া মহাশয়। তাই এই অরূপ কুমার খাড়া মহাশয়ের জন্য সবাই মিলে একটু হরিধ্বনি সহকারে সমর্থন করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ উনার এই ফ্লাওয়ার ডেকোরেশন অর্থাৎ ফুলের কাজের এটা একটা শিল্পী, এই শিল্পীর হাতের সুনিপুণ কাজের শিল্পীর যেন আরো সার্থকতা পায়, ওনার ভবিষ্যৎ জীবন যেন আরো উজ্জ্বল হয়। তাই উনার পরিবারের পক্ষ থেকে উনি এবং উনার সহধর্মিনী প্রতিমা খাড়া মহাশয়া, আচ্ছা আজকে এই পরিবারের জামাতা এবং কন্যা, ওনারা দুজনের, দিলীপ বাবুর জামাতা এবং কন্যা, ওনারা দুজনে মিলে এবং ওনাদের দু কন্যা অন্বেষা খাড়া এবং অহনা খাড়া, ওনার দু কন্যা, এরা 4 জনে মিলে আমাদের এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি।